সালমান শাহর মৃত্যুর ঘটনায় চিত্রনায়িকা শাবনূরকে জড়িয়ে দিয়েছেন নতুন তথ্য, আর এ নিয়েই ক্ষোভ প্রকাশ করে দীর্ঘ বিবৃতি দিয়েছে। সালমান শাহ মামলায় গ্রেপ্তার হওয়া ডনের দেওয়া তথ্যের ভিত্তিতেই কিন্তু এবার গ্রেপ্তার করা হয়েছে চিত্রনায়িকা শাবনূরকে। একান্ত উচিত ছিল না আমার ছেলেটা মারা গেছে, তোর নায়ক তুমি আসলে কি ফেসে যাইতি? কারণ তাদের ভিতরে আমার এখন প্রশ্ন, এবং এখন আমি কোর্টে আমি জিজ্ঞেস করবো কেন তারা আসেনি, এটা জবানবন্দিটা তারা কোর্টে এসে দিই। তবে কি এবার সালমান শাহ কাণ্ডে জড়িত থাকার কারণে গ্রেফতারের মুখে পড়তে যাচ্ছেন চিত্রনায়িকা শাবনূর? ডনের গ্রেফতার এবং আদালতের একের পর এক কঠোর পদক্ষেপে সালমান শাহর ভক্তরা নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে। এখন সময়ের অপেক্ষা 90-এর দশকের সবচেয়ে আলোচিত এই মৃত্যুর নেপথ্যের কুশীলবরা আইন ও ন্যায় বিচারের মুখোমুখি হয়ে চূড়ান্ত শাস্তির আওতায় আসেন কি। তবে এবার শেষমেশ সালমান শাহর মামলায় ডনের দেওয়া জবানবন্দিতেই কিন্তু এবার একেবারে হাতে নাতে ফেসে গিয়েছে আরেক চিত্রনায়িকা শাবনূর। হ্যাঁ দর্শক, সালমান শাহর সঙ্গে শাবনূরের যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্ক থেকেই কিন্তু দর্শক সন্দেহ তৈরি হয়। আর সেই সন্দেহ থেকেই কিন্তু এবার এই সালমান শাহর মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার হওয়ার পর এবার কিন্তু ডনের জবানবন্দিতে দর্শক একেবারে কিন্তু হাতে নাতে ফেসে গিয়েছে শাবনূর। আর সেই তথ্যের ভিত্তিতে দর্শক সালমান শাহর মায়ের সঙ্গে কথা বলতে গেলে সালমান শাহর মাও কিন্তু দর্শক এমন সব চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যেটা শুনলে দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন যে শাবনূর কিভাবে এই মামলার সঙ্গে জড়িত থাকতে পারে। হ্যাঁ দর্শক শ্রোতা, সেটার বিস্তারিত কিন্তু আজকে আপনাদের দেখাবো, এবং আরো দেখাবো এই ডন স্বীকারোক্তিতে শাবনূরের নামে কি কি বলেছে। তাই দর্শক আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু আজকের এই খুবই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটটি আপনি একেবারে ভালো করে বিষয়টা বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আর এখানে নষ্ট না করে আগে আপনাকে আজকে সেই খুবই ইন্টারেস্টিং সেই নিউজটি আগে দেখিয়ে নিয়ে আসি। সালমান শাহর মৃত্যুর ঘটনায় চিত্রনায়িকা শাবনূরকে জড়িয়ে দিয়েছেন নতুন তথ্য, আর এ নিয়েই ক্ষোভ প্রকাশ করে দীর্ঘ বিবৃতি দিয়েছেন। একান্ত উচিত ছিল না আমার ছেলেটা মারা গেছে, তোর নায়ক তুমি আসলে কি ফেসে যাইতি? কারণ তাদের ভিতরে আমার এখন প্রশ্ন, এবং এখন আমি কোর্টে আমি জিজ্ঞেস করবো কেন তারা আসেনি, এটা জবানবন্দিটা তারা কোর্টে এসে দিই। তবে কি এবার সালমান শাহ কাণ্ডে জড়িত থাকার কারণে গ্রেফতারের মুখে পড়তে যাচ্ছেন চিত্রনায়িকা শাবনূর? দীর্ঘ 30 বছর পর সালমান শাহকে অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। একদিকে সালমান শাহের মা দাবি করছেন এই হত্যাকাণ্ডের সাথে অবশ্যই চিত্রনায়িকা শাবনূর জড়িত, অন্যদিকে সালমান শাহরের রাজসাক্ষী রিজভী আহমেদ এক ভিডিও বার্তায় বলেছেন শাবনূরের কথা। তাদের এমন বিস্ফোরক তথ্যে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে, তবে কি কাঠগড়ায় দাঁড়াতে হবে শাবনূরকে? মা চলে গেছে, শাবনূর যেন কি বলছে রাগ হয়ে 54-এ সন্দেহভাজন হিসেবে কি শাবনূরকে ডাকতে পারে না? সালমান শাহ কাণ্ডের কারণে আশরাফুল হক ডনকে গ্রেফতার করার পরপরই এই হত্যাকাণ্ডের অনেক গোপন রহস্য প্রকাশ পেতে শুরু করেছে। সালমান শাহর অস্বাভাবিক মৃত্যু নিয়ে নতুন করে তৈরি হয়েছে রহস্য। অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পরই নতুন করে মুখ খুলেছেন শাবনূর এবং সামিরা হক। শাবনূর বলছেন সালমান শাহ ছিলেন তার ভাইয়ের মতো। সামিরা বলছেন সালমান আর শাবনূরকে তিনি আপত্তিকর অবস্থায় দেখেছিলেন এবং স্বামীকে সতর্ক করেছিলেন। এদিকে গ্রেপ্তার হওয়া ডনও মুখ খুলতে শুরু করেছেন। রহস্য উদ্ঘাটনে কি আরও রহস্য ঘনীভূত হচ্ছে? একজন বাংলা সিনেমার ক্ষণজন্মা নায়ক, একজন নায়িকা যার সঙ্গে জুটি বেঁধে রূপালী পর্দায় তৈরি করেছিলেন একের পর এক ইতিহাস, আর একজন স্ত্রী যার চোখে সেই সম্পর্কের গল্প ছিল সম্পূর্ণ ভিন্ন। সালমান শাহ, শাবনূর, সামিরা হক আর ডন, 4টি নাম, 4 ধরনের বয়ান, আর তাদের ঘিরে 3 দশক ধরে জমে থাকা অসংখ্য প্রশ্ন। কেউ বলেন সম্পর্ক ছিল ভাই বোনের মতো, কেউ বলেন সেই সম্পর্ক ছিল বন্ধুত্বের চেয়েও গভীর, আবার কেউ বলেন এসবের আড়ালে ছিল এমন এক গল্প যার শেষটা আজও অন্ধকারে ঢাকা। মাত্র 4 বছরের ক্যারিয়ারে সালমান শাহ অভিনয় করেন 27টি চলচ্চিত্রে, এর মধ্যে শাবনূরের সঙ্গেই তার সিনেমা 14টি। পর্দার প্রেম এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে একসময় সেই প্রেম আর সিনেমার পর্দায় সীমাবদ্ধ আছে কিনা এ প্রশ্নই ছড়িয়ে পড়ে বাস্তব জীবনে। কিন্তু এত বছর পর শাবনূরের উত্তর একেবারেই ভিন্ন। সালমানকে আমি ভাই ছাড়া অন্য চোখে দেখিনি, দাবি শাবনূরের। শাবনূরের ভাষ্য অনুযায়ী সালমানের স্ত্রী সামিরা হকও একসময় ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু। একসঙ্গে শুটিং, পোশাক বাছাই, চুড়ি পরিয়ে দেয়া, সব মিলিয়ে সম্পর্কটা ছিল বন্ধুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন, যদি সম্পর্ক এতটাই স্বাভাবিক থাকে তাহলে এত বছরের গুঞ্জনের শুরু কোথায়? অন্যদিকে সামিরার বক্তব্য ভিন্ন। একাধিক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন সালমান ও শাবনূরের সম্পর্ক নিয়ে তার সংসারে অশান্তি হয়েছিল। এমনকি 2020 সালের এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন সালমান নিজেই তার কাছে শাবনূরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। সামিরার সেই বক্তব্যে আরও উঠে আসে শাবনূরের সঙ্গে সালমানের ঘনিষ্ঠতা নিয়ে তিনি আপত্তি জানিয়েছিলেন এবং বিষয়টি তাদের দাম্পত্যে প্রভাব ফেলেছিল। অন্যদিকে শাবনূর সেই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। আর এখানেই গল্পটি যেন আরও সিনেমাটিক হয়ে ওঠে, কারণ এই চতুর্ভুজে ঢুকে পড়েন সালমানের ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্রের খলনায়ক ডন। সামিরার সঙ্গে ডনের সম্পর্ক নিয়েও একসময় নানা গুঞ্জন ছড়িয়েছিল। সামিরার দাবি ডনের সঙ্গে কোনো অনৈতিক সম্পর্ক ছিল না, ঘনিষ্ঠ কোনো সম্পর্ক ছিল না আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গেও।
অর্থাৎ বাইরে থেকে মনে হতে পারে একটি গল্পে 4 জন মানুষ একটি রহস্যের 4 কোণে দাঁড়িয়ে আছেন, কিন্তু বাস্তবে সেখানে রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য, পুরনো সংবাদ, ছবি, গুঞ্জন আর অসংখ্য অনুত্তরিত প্রশ্ন। আর এই গল্পের কেন্দ্রে ছিলেন সালমান শাহ। তবে কিছু প্রশ্নের উত্তর এখনো মিলছে না। শাবনূর কি সত্যিই শুধু সালমানের ছোট বোনের মতো ছিলেন? সামিরার সন্দেহের পেছনে কি ছিল কোনো বাস্তব ঘটনা, নাকি দাম্পত্যের টানাপোড়েন? ডনের সঙ্গে সামিরার সম্পর্ক নিয়ে যে গল্প ছড়িয়েছিল তা কতটা সত্য আর কতটা গুজব? আর সালমান শাহের মৃত্যুর সঙ্গে এই সম্পর্কগুলোর আদৌ কোনো যোগসূত্র ছিল কিনা, এই প্রশ্নগুলোর উত্তর কোনোভাবেই মিলছে না। 3 দশক পেরিয়ে গেছে, সালমান শাহ নেই, পুরনো হয়ে গেছে অনেক সম্পর্ক, কিন্তু কিছু গল্প সময়ের সঙ্গে পুরনো হয় না, বরং সময় যত যায় প্রশ্নগুলো তত গভীর হয়। অন্যদিকে সালমান শাহ যেন এখনো সেই সিনেমার নায়ক যার শেষ দৃশ্যটি শেষ হয়ে গেছে বহু আগেই, কিন্তু রহস্যের জটের পর্দা আজও নামেনি। কারণ কখনো কখনো সিনেমার মানুষদের জীবন সিনেমার চেয়েও বেশি সিনেমাটিক চিত্রনাট্যে চলতে থাকে। 1996 সালের 6 সেপ্টেম্বর শরতের এক সকালে ঢাকায় চলচ্চিত্রের আকাশে নেমে এসেছিল গভীর শোক। মাত্র 25 বছর বয়সে রহস্যজনকভাবে মারা যান তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। বলা হতো তিনি তা করেছেন, কিন্তু তার পরিবার শুরু থেকেই বলে আসছে এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। দীর্ঘ প্রায় 3 দশক ধরে চলা এই আইনি লড়াইয়ে এবার এলো এক বিরাট নাটকীয় মোড়। সৌদি আরব যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন এই মামলার 4 নম্বর আসামি, জনপ্রিয় খল অভিনেতা আশরাফুল হক ডন। তাহলে কি 29 বছর পর অবশেষে উন্মোচিত হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় রহস্যের জট? কি দাবি করছে রাষ্ট্রপক্ষ? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। গত রবিবার দুপুরে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য শাহজালাল বিমানবন্দরে পৌঁছান অভিনেতা ডন, কিন্তু ইমিগ্রেশন পুলিশের নজরে আসার পর তাকে আটকে দেয় পুলিশ। পরে তাকে হস্তান্তর করা হয় মামলার তদন্ত সংস্থা সিআইডির কাছে। এরপর তাকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি আদালতে তুলে ধরেন চাঞ্চল্যকর সব তথ্য। আদালতে রাষ্ট্রপক্ষ দাবি করে 1997 সালের একটি অপহরণ চেষ্টার মামলায় অভিযুক্ত রিজভী আহমেদ নামের এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন, যেখানে বলা হয় সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল ডনের। এছাড়া সামিরার সঙ্গে তৎকালীন প্রভাবশালী ব্যবসায়ী ও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়েরও গোপন সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরে সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে 12 লাখ টাকার চুক্তি হয়েছিল ডন, ফারুক এবং রিজভির সঙ্গে। প্রথমে সালমান শাহকে অচেতন করা হয় এবং পরে আলে চালিয়ে দেওয়ার জন্য তাকে ঝুলিয়ে রাখা হয়। আদালত ডনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং সিআইডিকে এই বিষয়ে নিবিড় জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। ডনের গ্রেফতারের পর লন্ডন থেকে ভার্চুয়ালি প্রতিক্রিয়া জানিয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি বর্তমান সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, ডন এই হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার বিশ্বাস ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে থলের বেড়াল। কার কার হাত রয়েছে এই হত্যাকাণ্ডে, সব মুখ খুলবে এবার। আপনারা হয়তো জানেন, সালমান শাহর মৃত্যুর পর পুলিশ প্রথমে অপমৃত্যুর মামলা নিয়েছিল। সিআইডি এবং পিবিআই এর একাধিক তদন্তে বারবার একে আত্মহত্যা বলা হলেও নাছোড়বান্দা ছিলেন তার মা নীলা চৌধুরী। তিনি এবং তার পরিবার এই রিপোর্টের বিরুদ্ধে বারবার নারাজি দিয়েছেন। অবশেষে গত বছরের অক্টোবর মাসে আদালতের নির্দেশে রমনা থানায় একটি আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়। এই মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ মোট 11 জনকে আসামি করা হয়। আগামী 30 অগস্ট এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত তারিখ রয়েছে। ডনের গ্রেফতার এবং আদালতের এই নতুন মোড় সালমান শাহর ভক্তদের মনে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ও কৌতূহলকে আবারও উস্কে দিয়েছে। ভক্তদের একটাই দাবি, দীর্ঘ 3 দশক পর যেন এই হত্যাকাণ্ডের সঠিক বিচার হয় এবং সত্য বেরিয়ে আসে। এই মামলার তদন্ত কেবল ডনের গ্রেফতারের মধ্যেই সীমাবদ্ধ নেই। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য চলতি বছর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পক্ষ থেকে সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়। পরবর্তীতে আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ উত্তোলন, সুরত হাল ও পুনরায় ময়না তদন্তের অনুমতি প্রদান করেন। দীর্ঘ প্রায় 3 দশক পর নেওয়া এই পদক্ষেপটি মামলাটিকে এক সম্পূর্ণ ভিন্ন এবং কৌতূহলোদ্দীপক মোড়ে দাঁড় করিয়েছে। আগামী 30 অগস্ট এই চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। দর্শক, শাবনূরও কিন্তু সেই সময় সালমান শাহর সঙ্গে বেশ একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকি গুঞ্জন এমনও উঠেছিল যে শাবনূরের সঙ্গে সালমান শাহর দর্শক প্রেম চলছিল, এমনকি বিবাহ হবে। কিন্তু এটা কোনোমতে মানতে পারছিল না সালমান শাহর ওই সময়কার স্ত্রী সামিরা হক। আর যার ফলশ্রুতিতে দর্শক ডনকে দিয়ে এই সালমান শাহকে তাকে দর্শক গভীর পরিকল্পনার মাধ্যমে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল সে সময়ে। আর যার কারণেই কিন্তু এই মামলাতে অটোমেটিক্যালি কিন্তু শাবনূরের নামও চলে আসে। অর্থাৎ শাবনূরের যে বর্তমান স্বামী রয়েছে রেজভি, দর্শক সেই রেজভিও কিন্তু এই সালমান শাহর মামলার প্রধান সাক্ষী। আর যার ফলশ্রুতিতে কিন্তু শাবনূরের উপর দর্শক সন্দেহের তীর ওঠে।
তবে আজকের যে তথ্য প্রমাণগুলি দর্শক আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে, এগুলি দেখার পর আপনার কি মনে হয় শাবনূরও এই মামলার সঙ্গে দর্শক জড়িত থাকতে পারে? সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আদৌ কি শাবনূর এই মামলার সঙ্গে কোনো মতে দর্শক জড়িত থাকতে পারে কিনা। কারণ আপনাদের এক লাইনের ছোট্ট মতামতটুকু দর্শক আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। তাই দর্শক আজ এখানেই শেষ করছি। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।